হ্যালো স্টুডেন্টস, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে কলেজ চয়েস। এই কলেজ চয়েসের ব্যাপারে তোমরা ইউটিউবে বেশ কিছু ভিডিও পেয়ে যাবা, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কমতি আছে। আমার এই ভিডিওটা ইউটিউবের মধ্যে একটা সেরা ভিডিওর মধ্যে একটা হতে যাচ্ছে, কারণ এখানে সব কিছু দেওয়া হবে এ টু জেড। এই ভিডিও দেখার পরে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজনই পড়বে না। এটা হইতেছে সেই স্পেশাল ভিডিও, সব কিছু। আর ভিডিওর একদম শেষে গিয়ে খুবই টুইস্ট থাকবে, খুবই বড় একটা টুইস্ট থাকবে। সো পুরোটা ভিডিও দেখার অনুরোধ করতেছি, ঠিক আছে? আর হ্যাঁ, আবারও বলে রাখি যে এইটার মধ্যে, এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে। অন্য কোনো ভিডিওর মধ্যে কিন্তু কিছু কিছু খামতি থাকে, বাট আমাদের এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে। এই ভিডিওর লিঙ্কে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা। বারবার বলি, কারণ হচ্ছে ওই এক্সামের আগে 200-300 টাকার সাজেশন না কিনে, মানে ওই যে একদিন আগে যেগুলো পাওয়া যায় ওইগুলো না কিনে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হও। আমাদের লাইভ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ফ্রি কিন্তু এইটা। আবারও বলতেছি, এটা ফ্রি লাইভ ক্লাস। এখানে প্রচুর কোয়েশ্চেন আমরা সলভ করি, হাজার হাজার কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে। যেহেতু আমরা তো বুঝি যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, এর মধ্যে থেকে তোমরা অসংখ্য অসংখ্য এমসিকিউ কমন পাবা। তো এই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। লাইভ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, হবে না, হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা এখনও অ্যাড হও নাই তারা কিন্তু অ্যাড হয়ে নিবা, তোমাদের জন্য খুবই উপকার আসবে, প্রচুর কমন পাবা। স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা এখানে প্রশ্ন ব্যাংক সলভ করবো আর বিস্তারিত ক্লাস দেওয়া থাকবে। এখন চলো আমরা মেইন, এখন দেখো ভিডিওর হচ্ছে 1 মিনিট চলতেছে, তাই না? তোমরা 3 মিনিট থেকে এই ভিডিওটা দেখা শুরু করবা, কারণ 1 মিনিট আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো। চলো অ্যাডভার্টাইজমেন্টটা করে ফেলি। 3তম মিনিট থেকে তুমি এই ভিডিওটা দেখা শুরু করবা। সেটা হচ্ছে আমাদের 60 দিন চ্যালেঞ্জের যে ভিডিওটা তোমাদের সামনে, যে কোর্সটা ছিল, এই স্পেশাল কোর্সটা এখনও কিন্তু আছে। তোমরা যারা ভর্তি হও নাই শেষ সময়, খুবই কম ফি। সেটা হইতেছে ডিপ্লোমা মিডিওফের জন্য 1500 আর বিএসসির জন্য 1700। এটা এত স্পেশাল হওয়ার কারণ হলো, বিশ্বাস না করলেও এটাই সত্য যে এর মধ্যে আমরা এক্সের বই দিয়ে দিব, 2 পার্টের এক্সের বই দিয়ে দিব, যেটার বাইরে তোমাদের বাজার থেকে কিছু কেনার দরকার হবে না। ওই বই প্লাস আমাদের ক্লাস, এইটাই তোমার প্রিপারেশনের জন্য এনাফ হবে। তুমি জাস্ট, আমি তোমাকে লিখে দিতেছি। আমাদের কিন্তু বড় ব্যাচও আছে, এটা আমাদের শর্ট যে ব্যাচ সেটার কথা বলতেছি। দিনে 6 ঘন্টা করে তুমি পড়বা, এবং বাকি রেসপন্সিবিলিটি আমার উপরে ছেড়ে দিবে আল্লাহর রহমতে। আমি আবার বলতেছি, জাস্ট 6 ঘন্টা করে পড়বা, তোমার 60 দিনে প্রিপারেশন তৈরি করার দায়িত্ব আমার। আমি আশা করি তোমাকে বুঝাতে পারছি। এবং এখানে আরও অনেক কিছু ফ্রি আছে, সব কিছু বলতেছি না। দেখো তোমাদের এটার মধ্যে কিন্তু লাইভ ক্লাস হবে, রেকর্ডের কোনো কথাবার্তা নাই। লাইভ ক্লাস হবে অসংখ্য, রেকর্ডের ক্লাসও আছে অসংখ্য, মানে প্র্যাকটিসের জন্য। তারপরে আবার হচ্ছে আমরা তো 60 দিনে শেষ করে দিব। এর মধ্যে বইও ফ্রি থাকবে, বইটা একটু দেখাই দিতেছি তোমাদেরকে। এক্সাম ব্যাচও ফ্রি থাকবে, আর কি দিব বলো? এই যে দেখো, এটা হইতেছে সেই বই, ঠিক আছে? এখানে বিএসসি দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য আছে। এবং এই যে দেখতে পাচ্ছ যে 2 পার্টের একটা বই, কিন্তু এটা খুবই স্পেশাল। এর কারণ হলো এমনভাবে, এমন কৌশলে এটা আমরা তৈরি করছি যাতে পুরো প্রিপারেশনটাকে এই বইয়ের মধ্যে আমরা এন্টার করতে পারি। আর তুমি যদি এই বইটা শেষ করো, তাহলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তোমরা যারা কোর্সের ফি এত কমায় দেওয়া সত্ত্বেও, যে এই যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবা, এত কমায় দেওয়া সত্ত্বেও যারা কোর্সে ভর্তি হইতে পারতেছো না, তারা কিন্তু শুধুমাত্র বই নিতে পারবা। যে বইটা দেখালাম, শুধুমাত্র বইটাও কিনে নিতে পারবা। তো ইনবক্স করিও। তো বইয়ের দামে মোটামুটি 500 প্লাস, সেখানে কোর্স দিয়ে দিচ্ছি 1500-1700 টাকায়। এর থেকে বেশি আর কি দিতে পারি? এটা কিন্তু আমাদের শর্ট কোর্স। লং যে কোর্সটা, মানে আমাদের ফুল কোর্স যেটা, সেটাও আছে। আর ওইখানের স্টুডেন্টরা আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সাধারণত হেড কমেন্ট দেখো না তোমরা, তো এখান থেকে মোটামুটি ঠাউর করা যায় যে কীরকম সার্ভিস দেওয়া হয়। এখন চলো কলেজ চয়েসটা তোমাদের সামনে একটু ক্লিয়ার করি। কলেজ চয়েস কী জিনিস? ধরো যে তুমি কলেজ চয়েস মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কয়েকটা কলেজ লিখলা। এর মধ্যে যে ক্রমান্বয়ে শুরুতে তোমার সব থেকে ভালো লাগে, মানে তুমি যেটাতে পড়তে চাও সেটা দিলা, তারপরে তোমার একটু কম পড়ার ইচ্ছা সেটা দিলা, তারপরে যে কলেজটাতে তোমার একটু কম পড়ার ইচ্ছা, এরকম করে ক্রমান্বয়ে তুমি একটু সাজালা। এটাই হইতেছে কলেজ চয়েস। ধরো যে তুমি শুরুতে যে কলেজটা চয়েস দিছো, এখানে চান্স পাইতে মার্ক লাগে 80, কিন্তু তুমি পাইছো ধরো যে 78 পাইছো। তো তারা তখন দেখবে যে তুমি শুরুতে 80 যেটা সেটা দিয়ে রাখছো, তো 80তে তো হবে না, তখন তারা নিচের দিকে নামবে, যে নিচের কোন জায়গাতে গিয়ে 78-এ চান্স হয় সেই কলেজে তোমার চান্স দিয়ে দিবে। আবার শুরুতে মনে করো যে তুমি যে কলেজটা চয়েস দিয়ে রাখছো, ওইখানে ধরো যে 80 পেয়েই চান্স হয়, ঠিক আছে? ওইখানে 80 পেয়ে চান্স হয়। নিচে কিন্তু আরও ভালো কলেজ আছে, ধরো যে এখানে 85 পেয়ে চান্স হয়। হ্যাঁ, নিচে কিন্তু আরও অনেক ভালো ভালো কলেজ আছে, কিন্তু তুমি কি করছো? তুমি শুরুতেই 80টা দিছো, নিচে আরও অনেক ভালো ভালো কলেজ আছে। আবারও বলতেছি, এখন ধরো যে তুমি পেয়ে গেছো 85, তোমার কিন্তু ভালো কলেজে পড়ার যোগ্যতা হয়ে গেছে, কিন্তু তাও তারা নিচের দিকে যাবে না। ওই যে তুমি ফার্স্ট চয়েস যেটা দিয়ে রাখছো, তোমাকে এইখানেই তারা চান্স দিয়ে দিবে। নিচের দিকে যদিও ভালো কলেজ তুমি দিছিলা, ওইখানে দিবে না, কারণ তুমি এই যে দিয়ে রাখছো শুরুতে 80টা, মানে তারা সবসময় কলেজ চয়েসই হলো তুমি যেইটা দিয়ে রাখবা সেটা অনুযায়ী তোমাকে দেওয়ার ট্রাই করবে। ধরো যে প্রথমে তুমি যেটা দিয়ে রাখছো সেটাতে হলো না, তারা পরেরটাতে যাবে, এরকম। কিন্তু তারা ধরো যে 85 পাইছো, নিচে ভালো কলেজ ছিল, খুঁজে দেখবে না যে কোন কলেজ তুমি ভালো দিছো, এই সেই দেখবে না। ফার্স্টে যেটা থাকবে সেটাতে দেওয়া ট্রাই করবে, সেটাতে না হলে তার পরেরটাতে দেওয়া ট্রাই করবে, এরকম। আশা করি তোমাকে বুঝাতে পারছি কলেজ চয়েস জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি কোয়েশ্চেন থাকে তাহলে ইনবক্সে কোয়েশ্চেন করিও। আর সেন্টারের ব্যাপারটা, এক্সামের সেন্টার আলাদা জিনিস, বুঝছো? কলেজ চয়েসের ব্যাপারটা আলাদা, আর সেন্টারের ব্যাপারটা আলাদা। সেন্টার তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি যখন আবেদন করো না, ওই কম্পিউটারের ওইখানে তুমি সিলেক্ট করে নেবা সেন্টারে তুমি গিয়ে পরীক্ষা দিবা, এর বেশি কিছু না। ওই দিনের পর থেকে সেন্টারের সাথে তোমার সব সম্পর্ক শেষ। এটা খালি পরীক্ষা দিবা, ওইখানে ওই কেন্দ্রে গিয়ে শুধুমাত্র পরীক্ষা দিবা, আর এক্সট্রা কিচ্ছু না। ওইখানে তুমি লেখাপড়া করবে না, বিষয়টা এরকম না, খালি ওইখানে পরীক্ষা দিবা। এরপরে ওইটার আর কোনো দরকার নেই, সেন্টার ওই দিনই বাদ, আর ওইটা পরবর্তীতে তোমার কাছে কাজে লাগবে না। এরপরে 2 নাম্বার, যদি বাড়ির কাছে তুমি পড়তে চাও,
আবারও বলতেছি, যদি তুমি বাইরের কাছে পড়তে চাও তাহলে তোমার বাইরের কাছে যে নার্সিংগুলা, তোমার জেলাতে যে নার্সিং কলেজ আছে সেটাকে তুমি 1 নম্বরে রাখলা। আবার ধরো যে তোমার জেলাতে ওই কোনো নার্সিং ইনস্টিটিউট নাই বা আছে, ওইখানে ধরো যে ডিপ্লোমা নাই বা বিএসসি নাই, তাহলে তুমি তোমার জেলার আশেপাশে যেগুলো সেগুলো দিবা, তারপরে ক্রমান্বয়ে সাজাবা। এখন 3 নাম্বার যে কথা, টুইস্ট কিন্তু এই যে নিচের দিকে আছে, কিন্তু এটা পরে বলতেছি। তো প্রিপারেশন যদি বেস্ট হয় তাহলে কী করবো জানো? প্রিপারেশন যদি বেস্ট হয়, আবার চাইতেছো যে বাড়ির আশেপাশে এগুলো কোনো কথা না, আমি সব থেকে ভালো ইয়েতে পড়বো, তাহলে শুরুতে যেগুলো ভালো ভালো কলেজ আছে সেগুলো দিবা, ঠিক আছে? শুরুতে যেগুলো ভালো ভালো আছে সেগুলো দিবা। আর যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে আমি যেটা বলবো যে শুরুতে তুমি 2-3টা বা ধরো যে 3টা ভালো দিবা, ঠিক আছে? 3টা ভালো দেওয়ার পরে একটু ইজি দিবা, বা নিজের বাড়ির কাছে যেগুলো আছে সেইগুলো দিবা। তারপরে নিজের বাড়ির কাছে যেগুলো সেগুলো দেওয়ার পরে একটু ইজিয়ার যেগুলো সেগুলো দিবা। আর যদি উইক হয়ে থাকে তাহলে শুরুর দিকে যেন ভালো দিও না, ভালো দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তুমি শুরুর দিকে ভালো দিতেছো, সব ভালো ভালো কলেজ দিতেছো, তার মানে এই না যে তারা বাধ্য হয়ে তোমাকে একদম ভালো কলেজে চান্স পাওয়া দেবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? তার আমি কিন্তু বলছি যে তুমি যে মার্ক পাবা তার নিচের দিকে যেতে থাকবে, যেখানে তোমার মার্ক মিলবে সেটা কিন্তু বেশি নিচে যাওয়া এটা এটা স্বাস্থ্যকর না, যদি একটু ফানি লাগতেছে এই কিওয়ার্ডটা শুনতে। তো যাই হোক, এই জন্য তোমার প্রিপারেশন যদি উইক হয়ে থাকে, মানে মোটামুটি যদি হয়ে থাকে, তাহলে শুরুতে সহজ কলেজ, এই খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো কিন্তু সহজে কিন্তু চান্স পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো তুমি দিবা, এই হলো ব্যাপার স্যাপার, এর বেশি তো কিছু না। আবারও বলতেছে, আর বাড়ির কাছে দেওয়ার ইচ্ছা হলে শুরুতে বাড়ির কাছে বা আশেপাশে যেগুলো সেগুলো দিবা, সিম্পল, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, বেস্ট হলে শুরুতে ভালো ভালোগুলো দিবা, অ্যান্ড তারপরে মিডিয়াম, তারপরে যেগুলো একটু বা তুমি যদি বাড়ির কাছে দিতে চাও তাহলে সেগুলো দিতে পারো। আর মিডিয়াম হলে তো বললামই, কয়েকটা ভালো দিবা, এরপরে নিজের বাড়ির কাছে বা তুমি অন্য কোথাও পড়তে চাইলে ওইখানে দিবা, বা মিডিয়াম টাইপের যেগুলো সেগুলো দিবা। আর উইক হলে শুরুতেই একদম সোজা যেগুলো সেগুলো দিবা, ঠিক আছে? আচ্ছা, এই হলো ব্যাপার স্যাপার আর কি। এখন নিচের দিকে আসো, তো সব ভিডিওতে এই কথাই বলে, কিন্তু কেউ বলে না যে কোনটাতে সোজা হবে কোনটাতে কঠিন হবে। এখন তুমি কেমনে জানবা যে কোনটাতে সোজা কোনটাতে কঠিন? তোমাকে তো সবাই বলতেছে যে শুরুতে ভালোগুলো দিবা, তারপরে মিডিয়ামগুলো দিবা। তো কোন কলেজগুলো মানে ইজি, কোন কলেজগুলো কঠিন, এইগুলা কি তোমাকে কোনো ভিডিওতে বলছে? বাট না, কোনো জায়গাতেই বলে নাই। কোনো মানে প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা খামতি আছেই। তা আমি তোমাদেরকে এখন নিচে এই যে এই ছকে দেখাই দিব, এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই ছকটা কিন্তু আমার বানানো না, আমি বলে দিচ্ছি, আমি একটু নামটা ভুলে গেলাম। এটা একটা সিনিয়র ভাইয়ের ভিডিও থেকে নেওয়া, আমাকে কষ্ট করা লাগে না, ওনার ভিডিও থেকে আমি নিয়ে নিয়েছি। যদিও যেহেতু তিনি এটা পাবলিক করে দিয়েছেন, এটা প্রাইভেট কিছু না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। রিয়াম ভ্লগ এই ইউটিউব চ্যানেল থেকে আমি এটা নিয়েছি। আমি অন্যের তথ্য নেওয়া পছন্দ করি না, তাই একদম ক্রেডিট সহ বলে দিলাম, যেহেতু এটা পাবলিক এই জন্য আমি শেয়ার করতেছি। এটা কপিরাইট ক্লেম থাকলে আমি শেয়ার করতাম না, তিনি এটা পাবলিকলি দিয়ে দিতেছেন। তো এখানে দেখো, এখানে সব কিছু এই যে দেখো, এটা শুরুতে যেটা দেখতে পাচ্ছ উপরের, এটা কেটে গেছে, এটা কিন্তু বিএসসির জন্য, ঠিক আছে? এটা বিএসসির জন্য। আমি একটু স্ক্রল করতেছি, ভিডিও থামায় থামায় দেখে নিও, ঠিক আছে? এটা বিএসসির জন্য, আমি একটু বলে দিই, শোনো, ছক পরে দেখিও। এই যে এখানে দেখো, এখানে কি বলা আছে, মেল ফিমেল এর জন্য দেওয়া আছে। এই যে শুরুতে যে দেখো কাটমার্ক, এটা হচ্ছে মানে 75 পেয়ে চান্স হয়েছে, ঠিক আছে? মানে তাকে ওই যে এক্সাম যেটা দিতে হয় এখানে 75 পাইছে, কিন্তু 125 যেটা সেটা জিপিএ সহ, এটাই হচ্ছে স্ল্যাশের এই পাশের আর এই পাশের ব্যাপার স্যাপার। এদিকে এটা মার্ক উঠাইতে হয়েছে, আর এটা জিপিএ সহ হিসাব করে মোট মার্ক হয়েছে, এই আর কি, বুঝতে পারছো? এখানে মেল লেখা আছে, পাশাপাশি ফিমেল লেখা আছে। এখন এটা হচ্ছে বিএসসির, এরকম করে তুমি দেখতে পাচ্ছ, এই যে যেমন দেখো এখানে কম পেয়ে চান্স হয়েছে, এখানে একটু বেশি, তাহলে তুমি সহজে বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে বেশি, এটা একটু কঠিন, এখানে চান্স পাওয়া একটু কঠিন, মানে এটা একটু বেশি ভালো, এটা একটু কম ভালো। তো এটা দেখে তো তুমি যখন চয়েস দিবা সেখানে দিতে পারবা। আমি তোমাকে যেহেতু বললাম যে ভালোগুলা, যদি ভালো প্রিপারেশন থাকে তো ভালোগুলো আগে দিবা, তো ভালো কোনটা আবার কোনটা একটু কম ভালো সেটা তুমি এই ছক থেকে একদম বুঝতে পারবা। আর তোমাকে একটু লাস্টে আমি একটু দেখাই দিতেছি, এই যে দেখো লাস্টে একটু দেখাই দিতেছি তোমাকে, যে কলেজগুলা মানে একটু যে কলেজগুলোতে পাওয়া মোটামুটি একটু টাফ, সেগুলো যে ক্রমান্বয়ে এখানে সাজানো আছে, বুঝছো? এই যে ক্রমান্বয়, উপরেরটা তো সব থেকে টাফ, এরকম দু একটা একটু মিস্টেক হতে পারে, তো ক্রমান্বয়ে সাজানো আছে। আমি একটু ভিডিওতে দেখাই দিতেছি, তুমি পজ করে দেখে নিতে পারো, ভিডিওটা একটু বড় হবে। এই যে আমি অলরেডি কিন্তু স্ক্রিনের মধ্যে দেখাই দিছি, এগুলো নিচে যত আসতেছে তত একটু টাফনেসটা একটু কমতেছে, ঠিক আছে? তো এই আর কি। আর কলেজগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, এখন ভিডিও শেষে আর কিছু বলার নেই, বুঝতে পারছো? এখন আমি খালি এই ভিডিওটা স্ক্রল করব, তোমরা খালি দেখে দেখে নিবা বা লিখে লিখে নিবা, ঠিক আছে? এই পিডিএফটা আমার কাছে নাই, আমি জাস্ট এটা আমি এই যে ছবি আর কি, ছবি স্বরূপ এটা পেয়েছি আর কি। তো চলো, এই যে শুরুতে যেটা দেখতে পারতেছো এটা কিন্তু বিএসসির জন্য, ওকে? আমি স্ক্রল করতেছি, এরপরে ডিপ্লোমার আসবে, মিডওয়াইফারের আসবে, তো আমি স্ক্রল করতেছি, একটু ধীরে ধীরে স্ক্রল করার ট্রাই করতেছি। আমি এটা আসলে এডিট করে তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু সময় কম, যার কারণে আমি এইভাবেই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা সব কলেজগুলো দেখে ফেলছো। আর হ্যাঁ, কলেজ কয়টা চয়েস দিবা? বিএসসির জন্য 23টা কলেজ আছে, আবার মিডওয়াইফারের জন্য 62, চেঞ্জ হয় নাই আর কি, সরি, হ্যাঁ একটু দুই একটা এদিক সেদিক হতে পারে। তো কয়টা চয়েস দেবা? বিএসসির জন্য সবগুলাই দিবা। আর ডিপ্লোমার যারা আসো 40টা দিলেই হবে, মিডওয়াইফারে 40টা দিলেই হবে, বা 50টা যদি দিতে চাও দিবা, সমস্যা নেই, ঠিক আছে? তারপরে দেখি, আচ্ছা এটা তো বিএসসি গেল, এরপরে ডিপ্লোমার শুরু হচ্ছে, এরপরে লাস্টে মিডওয়াইফারের আসবে। আবারও বলতেছি, আমি স্ক্রল করতে করতে বলতেছি যে এইগুলা থেকে তুমি বুঝতে পারবা যে কোনটাতে পাওয়া একটু কঠিন, কোনটাতে পাওয়া একটু সোজা। তো যেহেতু আমি বললাম যাদের প্রিপারেশন একটু উইক
তারা একটু যেগুলোতে কমে চান্স হয়ে যায় সেগুলো আগে রাখবা। তো ওইটাই আর কি এখানে দেখে বোঝা যাচ্ছে, তুমি এখানে দেখে বুঝতে পারবা যে কোনটাতে কমে চান্স হয়, আর তো ওইটা তখন দিয়ে দিলা। আমি স্ক্রল করতেছি, ঠিক আছে, আমি পিডিএফটা পাই নাই, তো যার কারণে ছবিগুলো স্ক্রল করতেছি। তো চলতেছে, কিন্তু ডিপ্লোমার এখনও চলতেছে, রাইট? মিডিওফেরি এখনও আসে নাই, চলতেছে। এই যে মনে হয় মিডিওফেরি চলে আসে, ঠিক আছে। এখন ডিপ্লোমারা বিদায় নিতে পারো। এই যে লাস্ট যে এগুলো হচ্ছে মিডিওফেরির জন্য কোনটাতে কত মার্কে চান্স হয়েছে দেখতেই পাচ্ছ। দেখো 64, 63তেও কিন্তু চান্স হয়েছে, তাই না? জিপি মার্ক সহ বলতেছি না, মানে কাট মার্কের কথা বলতেছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু কোনো মেল নাই, কারণ মিডিওফেরিতে মেলরা আবেদন করতে পারে না, শুধুমাত্র এটা ফিমেলদের জন্য। তো আরও নিচে আছে, যেহেতু এখানে 62টা কলেজ বা 62 এরকম সংখ্যক কলেজ, 62টা যদি ভুল না করে থাকি। তো এই যে স্ক্রল ডাউন করতেছি, হ্যাঁ এই তো শেষ হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওতে আমরা সব কিছুই বলছি যে কলেজ চয়েস কী জিনিস, এটা কেমনে কাজ করে, কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছুই। এরপরে তুমি আর সময় নষ্ট করো না, অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই, এইগুলোই ঘুরে ফিরে পাওয়া ভাইয়া। কেন ভিডিও দেখে সময় নষ্ট করতেছো? পড়তে যাও। আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে করে রাখিও, আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।